আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই নাটকটির শুরুতে আপনারা দেখতে পারবেন হায়েদ আলীর মারা যাওয়ার নিয়ে মাইকিং হবে। হায়েদ আলী অবশ্য তখন শুয়ে থাকবে, সে বুঝতে পারবে না আসলে সে তো এখানে শুয়ে আছে, কিন্তু মাইকিং হচ্ছে কার নিয়ে। এটা নিয়ে আসলে নাটকটির আমরা কাহিনীটা বুঝতে পারবো। সে চারপাশে চিল্লাচিল্লি শুরু করবে, তার ওয়াইফকে ডাকবে, তার মাকে ডাকবে এবং সে অবাক হয়ে যাবে। তখন সে তার কিছুক্ষণ পর সেখান থেকে উঠে যাবে এবং উঠে গিয়ে দেখবে আসলে একজন তার বাসার সামনে একজন শুয়ে আছে। আসলে সে অবাক হয়ে যাবে, সে তো এখানে, তাহলে যে শুয়ে আছে সেটা তো তার মতো আরেকজন, তাহলে সেটা কি? এটাই নিয়ে কিন্তু বন্ধুরা নাটকটির কাহিনী টুরিস্ট মানে আপনার আকর্ষণটা তৈরি হবে। তারপর নাটকটি আস্তে আস্তে ফিডব্যাকে চলে যাবে। এখানে সে আরেকটা জিনিস খেয়াল করবে, সে মনে মনে ভাববে হয়তো সে না থাকার কারণে তার ওয়াইফ বা তার মা তাকে নিয়ে হয়তো বা আফসোস করবে, কিন্তু সে অবাক হয়ে যাবে তার ওয়াইফ এবং তার মা সে না থাকায় কোনো প্রকার আফসোস করে না। তারপর আমরা নাটকটির ফিডব্যাকে চলে যাব। তারপরে সিনে দেখবেন আবুর বউ সুমি কি করতেছে, তার স্বামীর সাথে তার আসলে সম্পর্কটা খুব একটা ভালো না। আর আবু সবসময় রেগে থাকে কারণ তার ওয়াইফ সবসময় অসুখে ভোগে। এটা ভেবে সে খুব বিরক্তভাবে থাকে। ওদিকে দেখা যায় তার মা অসুস্থ থাকে, তার বাবা অসুস্থ থাকে। এগুলো নিয়ে কিন্তু আবু চরম বিরক্তকর থাকে। আর সে যখনই একটু রিল্যাক্স মুডে থাকতে চায় তখন তার স্ত্রীর অসুখের কথা, তার মায়ের সমস্যার কথা, তার বাবার সমস্যার কথা, এগুলোর কারণে সে চরম বিরক্ত থাকে। পরের সিন আসবে বন্ধুরা, দেখতে পারবেন আবু যথারীতি মার্কেটে চলে যাবে তার বিজনেসের কাজের কারণে। সে বিভিন্ন দোকান থেকে আসলে লাভের উপর টাকা তোলে, সেটাই আপনারা এখানে দেখতে পারবেন। সে যদি দোকানদাররা টাকা না দেয় তাহলে সে দোকানদারের উপর একটু ঝাড়ি মারে, একটু ফাপড় নেয়, এভাবে তার বিজনেসটা চলতে থাকে। পরের সিন আসবে একটু রোমান্টিক, দেখতে পারবেন এক সুন্দরী এখানে চলে আসবে, নাম তার আলেয়া। সে বিদেশে আসলে বহুদিন খেটেছে, ওমানে থেকেছে, বিভিন্ন শেখদের সাথে লাইন টাইন মেরেছে, মেরেটাকে বেশ কিছু টাকা ইনকাম করে সে এখন দেশে আসছে 1 মাসের ছুটিতে। সে এখানে আসে এবং তার সাথে কিছু ভিসা আছে, সে ভিসাগুলো বিক্রি করবে এবং সে আবুকেও প্রস্তাব করে সে ওমান যাবে কিনা এটা ব্যাপারে সে কথা বলে। এটা নিয়ে তাদের মধ্যে একটু ঘনিষ্ঠতা বাড়ে, এখানে আপনারা দেখতে পারবেন। অন্য সিনে আপনারা আরও দেখতে পারবেন যে আবুর সাথে তার বউ সুমির যে ভালো সম্পর্ক নেই সেটা আপনারা দেখতে পারবেন। এখানে একটা অবশ্য হাসির সিনও থাকবে, আবু যখনই টাকা গুনতে যাবে তখনই তার বউ কাশতে শুরু করবে। এটা অবশ্য একটু ইন্টারেস্টিং সিন থাকবে, আপনারা আরেকটি পুরো দেখলেই বুঝতে পারবেন। তারা অবশ্য একসাথে থাকে না, আবু থাকে খাটের উপরে এবং তার বউ থাকে খাটের নিচে। বন্ধুরা এখানে আরও দেখতে পারবেন আবু অলরেডি আবার বিদেশে লোকও পাঠায়, সে ওমানের ভিসা দিয়ে ওমানে লোক পাঠায়, আবার সেখান থেকে সে ইউরোপেও পাঠায়। এরকম আগে আশ্বাস দিয়ে একজন লোকের কাছে সে টাকা নিয়েছে, সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। পরবর্তী সিনে দেখতে পারবেন এলাকার এক মুরব্বী আবুর বউকে মানে সুমিকে সতর্ক করবে যে আবু এক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতেছে। আপনারা নতুন যে মেয়েটিকে দেখলাম আলেয়া, তার সাথে যে আবুর একটু সম্পর্ক রয়েছে সেটা আপনারা এখানে দেখতে বোঝাবে, সেই কথাটা আপনারা এখানে জানতে পারবেন। তারপরে সিন আসবে সে ঐতিহাসিক সিন, দেখবেন আবু আলেয়ার সাথে একটু ফুষ্টি নষ্টি করতেছে, একটু ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে, একটু রোমান্স করতে চাচ্ছে। ঠিক সে সময় পরিস্থিতি তার খারাপ হয়, তার ওয়াইফ সেখানে চলে আসবে এবং আবু বউ এবং আলেয়ার মধ্যে একটা মারপিটের মতো একটা ধস্তাধস্তি হবে, একটা ঝগড়া হবে, সেটা আপনারা এই সিনের মধ্যে দেখতে পারবেন। ওদিকে আলেয়া আবার সুমির উপর প্রতিশোধ নিতে চাইবে, সেটা সে আবুকে জানাবে। আবু অবশ্য কৌশলে এবং অনেক কিছু বোঝানোর পর আলেয়াকে কনভিন্স করবে যে আপাতত তোমার এগুলো না করাই ভালো হবে। তারপর দেখবেন আবুর আবার আলসার হবে, তার পেটে গ্যাস শুরু হবে, সে এটা নিয়ে খুব টেনশনে পড়ে যাবে এবং এটা নিয়ে সে ডাক্তার দেখাবে এবং এর মধ্যে দেখতে পারবেন একটা উল্টাপাল্টা ঘটনা এখানে তৈরি হবে। আবু পেটের ব্যথার কারণে ডাক্তার দেখাতে যাবে এবং বিভিন্ন ধরনের টেস্ট করবে, কিন্তু ডাক্তার আরেকটা রোগীর কথা বলায় যে আরেকটা রোগীর আসলে সে সময় ক্যান্সার হয়েছিল, সেই উপর নিয়ে পাশের রুমে কথা বলায় আবু সে কথাটি শুনতে পারবে এবং সে মনে করবে তারই বুঝি ক্যান্সার হয়েছে। এটা ভেবে সে দিন দিন মানসিকভাবে ভেঙে পড়বে। এভাবে নাটকটি সামনের দিকে কাহিনীটা আগাতে থাকবে। সেই দুঃখে সে তার সম্পত্তি, তার ওয়াইফ এবং তার মাকে সব কিছু লিখে দিবে এবং এটা দেখার পর তার ওয়াইফ অনেক খুশি হবে এবং তারা জানাবে তারা এখন অনেক খুশি, তারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তারা যা খুশি তাই করতে পারবে। আসলে বন্ধুরা এটা একটু অন্যরকম সিন, যে টাকা পয়সার কারণে
মানুষ যে চেঞ্জ হয়ে যায়, এটা এই সিনে আপনারা খেয়াল করে দেখতে পারবেন। পরের সিন, আবু সাহেব মনের দুঃখে সব কিছু একে ওকে দিয়ে সে হসপিটালে আসে, গান শুরু করবে, কারণ সে আর বেশি দিন বেঁচে থাকবে না, সে কথা সে এখানে বলতে শুরু করবে। তার এই চিল্লাচিল্লি শুনে ডাক্তার সাহেব সেখানে আসবে, আসার পর জিজ্ঞাসা করবে আপনি কেন এরকম করতেছেন। তখন সে সেই ঘটনাটি বলবে যে সে চুপি থেকে হলেও তার রিপোর্টের কথা শুনেছে, তার ক্যান্সার হয়েছে, সে বেশি দিন বাঁচবে না, সেই জন্য সে যে কটা দিন থাকবে বেঁচে সেজন্য সে হসপিটালে ডাইরেক্ট চলে এসেছে। তখন ডাক্তার সাহেব বলবে যে আসলে আপনার বিষয়টা তা না, আপনি যা ভাবতেছেন তা না, আপনার কিছুই হয়নি। আমি সেদিন যা বলেছিলাম সেটা পাশের রুমের আরেকজনের সেই সমস্যাটা হয়েছিল, ওনার কথা বলেছিলাম, আপনার জাস্ট আলসার হয়েছে আর অন্য কিছু হয়নি। যাই হোক, সব কিছু শোনার পর সে সেখান থেকে চলে যাবে এবং তার মাকে ফোন দিবে, এবং মাকে ফোন দিয়ে দেখবে তার মা এবং তার ওয়াইফ তারা মার্কেট করতেছিল এবং খুব আনন্দে তাদের সময়গুলো কাটতেছিল। এটা দেখার এবং ভাবার পর তার আসলে মাথা খারাপ হয়ে যাবে যে আসলে সে নাই, তারপর তাদের মধ্যে কোনো অনুভূতি নেই, তারা মার্কেট করা নিয়েই ব্যস্ত। এইভাবে এসব ঘটনা নিয়েই আসলে নাটকটি শেষ হয়ে যাবে। আসলে বন্ধুরা, টাকা যে কী জিনিস, পাওয়ার যে কী জিনিস, এই নাটকটিতে আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন। আর আসলে আমাদের সময় থাকতেই সবাইকে ভালো হওয়া উচিত।